হাদা, কেমন আছিস? মোটেও ভালো নেই রে ভাই গোদা। কেন রে ভাই হাদা? অনেক দিন হলো মজা করা হয়নি। ঠিক বলেছিস, তাহলে চল চড়ুই ভাতি খেলি। চড়ুই ধরা কি অত সহজ? চড়ুই ধরবো কেন? তুই না কইলি চড়ুই ভাতি খেলবি? তা তো বলেছি, তা চড়ুই ভাতির সাথে চড়ুই ধরার কি সম্পর্ক? কেন, চড়ুই ছাড়া চড়ুই ভাতি হবে? আরে হাদা, চড়ুই ভাতি মানে পিকনিক। বাংলা বললেই পারতি, ইংরেজি বলার কি দরকার ছিল? বাংলা বললেই হতো। আরে হাদা, চড়ুই ভাতি বাংলা আর পিকনিক হলো ইংলিশ। ও, তাহলে করা যেতে পারে। তাহলে চল আগে বড়শি দিয়ে মাছ ধরি। আইডিয়াটা মন্দ নয়, চল তাহলে। মাছ ধরার জন্য বড়শিতে তো টোপ দিতে হবে, তাই না? আজকাল সব জায়গাতেই ঘুষ দিতে হয়, তাহলে মাছের আর বাকি থাকবে কেন? তা যা বলেছিস, সেদিন সাইকেল নিয়ে বের হয়েছিলাম, আমাকে রাস্তায় ধরলো। আমার অপরাধ, সাইকেল রং সাইড দিয়ে চালিয়েছিলাম। তারপর কি হলো? জরিমানা দিতে হলো। তা কয় টাকা জরিমানা দিলি? না, টাকা দিতে হয়নি, তাই সাইকেলটা ঠেলে ঠেলে বাসায় আসতে হয়েছে। কেন কেন? আমার চাকা ফুটা করে দিয়েছে। কি বলিস, তোর আবার চাকা আছে? আরে হাদা, আমার সাইকেলের চাকা। ও তাই বল, চল এখন মাছ ধরার জন্য কেঁচো তুলি আগে। চল তাহলে তাই করি। কি করছো তোমরা এখানে? কেঁচো খুঁজছি, বড়শি দিয়ে মাছ ধরবো, চড়ুই পাখি খেলবো। চড়ুই পাখি নয়, ওটা চড়ুই ভাতি। তোদের মাছ ধরার মজা দেখাবো। সেদিন আমাকে ছাগল বলে কুত্তার গোস্ত খাওয়াইলি। জানিস কোথা, তোরে একটা ধাঁধা ধরি। ধর দেখি। তাহলে বল, ওরে ভাই হে, উর্মি হাগে কে? এটা কোনো ধাঁধা হলো? কেন হবে না? তাহলে তুই বল উত্তরটা। কেন, কেঁচো? দারুণ তো, কথাটা মন্দ না। চল তাহলে মাছ ধরায় নেমে পড়ি। চল তাহলে যাই, দেখি কয়টা মাছ পাই। হাদা, লক্ষ্য করেছিস কিছুক্ষণ পর পর মনে হয় কেউ আড়াল থেকে ঢিল ছুটছে? বিষয়টা একটু দেখা জরুরি। ঠিক বলেছিস, মাছেদেরকে নিয়ন্ত্রণ করে ঢিল, রীতিমতো অসভ্য। আমি আছি এখানে, তুই যা, বিষয়টা একটু দেখে আয়। আমি যাচ্ছি তাহলে, তুই সাবধানে থাকবি। যা তুই, আমি দেখে রাখবো। এত সুখ সইব কেমন করে? এত সুখ সইব কেমন করে? ও, তাহলে এই ব্যাপার, মিস্টার গিট্টু। তাহলে তো তোমাকে ছাইজ করা জরুরি। আগে হাদাকে নিরাপদ দূরত্বে সরে পড়তে বলি। অনেকদিন পর হাদা গোদাকে বেশ টাইট দেওয়া হলো, আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে। আগে নিজেকে রক্ষার জন্য সেফ এক্সিট দেখে রাখি। ভীমরুলের চাকে ঢিল দিলে দ্রুত যাতে সরে পড়তে পারি। বাবারে, ওরে বাবারে! কি হলো, কি হলো? তোমার এই অবস্থা কেন? এত কিছু বলার সময় নাই, আগে আমারে বাঁচতে দাও। বসো বসো, দেখি কি অবস্থা। ডাক্তার ডাকো, করো একটা ব্যবস্থা। হাদা গোদার পুকুর থেকে মাছ ধরা বানচাল করতে গিয়ে ঢিল ছুঁড়েছিলাম, আর মনে মনে গাইছিলাম এত সুখ সইব কেমন করে। তারপর কি হলো? আমার আনন্দ বিষাদে রূপ নিল যখন ভীমরুলরা মনের আনন্দে আমার শরীরে হুল ফুটালো। তা তুমি ওদের মাছ ধরায় বাংলা দিতে গেলে কেন? হাদা গোদার পেছনে লেগে আমি থাকবো চিরকালই বলে দিলাম।